श्री श्री चैतन्य चरितामृतम मध्य लीला अष्टम परिच्छेद। प्रभु कहे यहोत्तम आगे कहो आज, राय कहे कांता प्रेम सर्वसाध्य सार। कलिजुग पावन अवतार परम करुणामय श्री गौरांग सुंदरीर परम अंतरंग प्रिय पार्षद वर्ज पूज्यपाद श्रील कृष्णदास कविराज गोस्वामी महाशय ताहार श्री श्री चैतन्य चरितामृत नामक श्री ग्रंथेर मध्य लीलार अष्टम परिच्छेदे साध्य साधन तत्व निर्णय प्रसंगे राय रामानंदेर संगे श्रीमन महाप्रभुर कथोपकथन वर्णना करितेछेन। साध्येर निर्णय प्रसंगे राय रामानंद क्रमे क्रमे प्रेम भक्ति थेके दास्य प्रेम सख्य प्रेम तारपर बात्सल्य प्रेम पर्यन्त बोलेছেন। श्रीमान महाप्रभु दास्य प्रेम के एও হয় বলে অনুমোদন করেছিলেন। সখ্য প্রেম এবং বাৎসল্য প্রেম এই উভয়কে প্রেম ভক্তির মধ্যে উত্তম কক্ষায় স্থান দিয়েছেন। বাৎসল্য প্রেমের সপক্ষে রায় রামানন্দ দুটি শ্লোকের দৃষ্টান্ত প্রমাণ স্বরূপ তাহা দিয়েছেন। শ্রীমান মহাপ্রভু সে সমস্ত শ্রবণ করে রায় রামানন্দকে বলছেন, রায় বাৎসল্য প্রেম যা বলছো তুমি তাহা উত্তম বস্তু, সাধ্যের বিষয়ে তাহা উত্তম সাধ্য ঠিকই, কিন্তু যদি এর থেকেও শ্রেষ্ঠতর আরো কিছু থাকে তাহা বলো। বাৎসল্য রতিতে শ্রীকৃষ্ণকে নিজ অপেক্ষাহীন ছোট এবং নিজেকে শ্রীকৃষ্ণ অপেক্ষা বড় এই ভাবই পোষণ করতে হয়। শ্রীকৃষ্ণ লাল্য নিজে লালক, শ্রীকৃষ্ণ পাল্য নিজে পালক, এইভাবে সেই প্রেম সেবা। শ্রীকৃষ্ণ সর্বতভাবে বাৎসল্য ভাবাপন্নের অধীন থাকেন। এই জন্য এই রতিকে শ্রীমন মহাপ্রভু উত্তম বলেছেন, উত্তম আরতি। এখন প্রেম ভক্তি উত্তম, কিন্তু সাধকের প্রেম সেবার ভাবনা অনুযায়ী, ভাবনার তারতম্য অনুযায়ী প্রেমেরও তারতম্য আছে। সেটি পরিষ্কার করবার জন্যে, সেটি প্রকাশ করবার জন্যেই শ্রীমন মহাপ্রভু রায় রামানন্দকে ক্রমে ক্রমে এগিয়ে নিয়ে যাচ্ছেন, অগ্রসর করাচ্ছেন। এই জন্য এই রতিকে অর্থাৎ বাৎসল্য রতিকে উত্তম বলেছেন। মহাপ্রভু বলছেন বাৎসল্য প্রেম উত্তম ঠিকই, কিন্তু এর থেকে আরো যদি কোনো শ্রেষ্ঠ বৈচিত্র্য থাকে বা প্রেমের যদি আরো কোনো পরিপক্ক অবস্থা থাকে তাহা তুমি বলো। শ্রীমান মহাপ্রভুর কথা শুনে রায় রামানন্দ তখন কান্তা প্রেমকেই সাধ্যের সর্বোচ্চ শিখরে অবস্থান করাচ্ছেন। বলছেন কান্তা প্রেম সর্বসাধ্য সার। এই যে কান্তা প্রেম, কান্তা প্রেম কাকে বলছেন? কান্তা প্রেমে শ্রীকৃষ্ণকে নিজের প্রাণ বল্লভ আর নিজেকে
তার উপভোগ্যা কান্তা বলে মনে করেন, এবং এর ফলে কি হচ্ছে, কান্তা ভাবাপন্ন তিনি নিজের সমস্ত সুখবাসনা সব পরিত্যাগ করে একমাত্র শ্রীকৃষ্ণের সুখের নিমিত্ত, শ্রীকৃষ্ণের সঙ্গে যে সম্ভোগ লালসা, অর্থাৎ নিজাঙ্গ দিয়া করে কৃষ্ণের সেবন, যেটি একমাত্র কান্তা প্রেমে বিদ্যমান। এখন এখানে রায় রামানন্দ কান্তা সম্বন্ধে যা বলছেন, কান্তা প্রেম, কান্তা ভাবটি দুই ভাবে হয়, একটি স্বকীয় ভাবাপন্ন, একটি পরকীয়া ভাবাপন্ন। রায় রামানন্দের এখানে বক্তব্যের মুখ্য উক্তি হচ্ছে পরকীয়া ভাবাপন্ন যে ব্রজ গোপীগণ, তাদের যে প্রেম, তাদের যে সেবা বাসনা, সেবা আকাঙ্ক্ষা, তাহাই বর্ণনা করা হচ্ছে। ইতিপূর্বে বলা হয়েছে সখ্য প্রেম থেকে রায় রামানন্দ যে দৃষ্টান্ত দিচ্ছেন তাহাতে ব্রজ পার্শ্বদগণের কথাই বলছেন, ব্রজ প্রেমের সম্বন্ধেই বলছেন। শ্রীকৃষ্ণ প্রেম দ্বারকা মথুরাতেও পার্শ্বদগণের মধ্যে বিদ্যমান, ব্রজের পার্শ্বদগণের মধ্যেও বিদ্যমান, কিন্তু এই উভয় ক্ষেত্রে তুলনা করলে ব্রজবাসীগণের যে প্রেম তাহা শুদ্ধ মাধুর্যময়, যেখানে ঐশ্বর্যের গন্ধ লেশা আভাসের প্রকাশ নাই, বাহ্যিক প্রকাশ নাই, আভ্যন্তরীণ প্রকাশ আছে। আর দ্বারকা মথুরার যে প্রেম, তাহাতে ঐশ্বর্যের বাহ্যিক প্রকাশ আছে, মাধুর্য তো আছে। বিশুদ্ধ মাধুর্য ব্রজবাসীগণের, এই জন্যে ব্রজপ্রেমকে সর্বশ্রেষ্ঠ কক্ষায়, সর্বশ্রেষ্ঠ স্থানে অবস্থান করিয়েছেন সকলেই, সমস্ত ভক্তগণ, সমস্ত পার্শ্বদগণ। তাঁরা ব্রজবাসীগণের যে প্রেম তার সঙ্গে তুলনা দিতে পারেন নাই, তাকে সর্বশ্রেষ্ঠ কক্ষায় রেখেছেন। ব্রজ দ্বারকা লীলাতে দ্বারকার যে পার্শ্বদগণ, তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শ্রীকৃষ্ণের কৃপা পাত্র, অর্থাৎ শ্রীকৃষ্ণের প্রেম সেবায় সর্বোত্তম কক্ষায় অবস্থিত হচ্ছেন উদ্ধব মহারাজ। বৃহৎ ভাগবতামৃতে শ্রী সনাতন গোস্বামীপাদ তার প্রথম খণ্ডে কৃষ্ণ কৃপা নির্ধারণ প্রসঙ্গে তা বর্ণনা করেছেন। সেই উদ্ধব মহারাজও ব্রজবাসীগণের চরণ ধূলির বর্ণনা করেছেন। কাজেই ব্রজপ্রেম যে সর্বশ্রেষ্ঠ, ইহা নিঃসংকোচে বলা যায়। তা ব্রজে হচ্ছে এই যে কান্তা ভাব, ব্রজে পরকীয়া ভাবাপন্ন। কেননা ব্রজে শ্রী গোবিন্দ লৌকিক লীলায় বিরাজমান ছিলেন 11 বৎসর 56 দিন। এখানে স্বকীয়া ভাবাপন্ন কান্তা প্রেম হতে গেলে সেখানে বিবাহের মাধ্যম দিয়ে তাহার প্রকাশ হতে হবে, কিন্তু এখানে কোনো বিবাহের সম্বন্ধ নাই, কোনো কিছু নাই। অর্থাৎ বিবাহে বন্ধনে আবদ্ধ কোনো পত্নীরূপ কান্তা এখানে বিরাজমান নাই। তো এখানে যে ব্রজ দেবীগণ যারা কান্তা ভাবাপন্ন, তারা সকলে পরকীয়া ভাবাপন্ন। কারণ নায়ং শ্রীঅঙ্গ ইত্যাদি শ্লোকে শ্রীমদ্ ভাগবতে ব্রজদেবীগণের কান্তা প্রেমেরই শ্রেষ্ঠত্ব প্রতিপাদিত হয়েছে।
প্রেমের যে পরিমার্জিত অবস্থায়, যাহা ভজনের ক্রম অনুসারে ভক্তি রসামৃত সিন্ধুর বর্ণনা অনুসারে সাধারণ সাধক জীব, যিনি ভজন ক্রিয়া শুরু করে অনর্থ নিবৃত্তির পর নিষ্ঠা, রুচি, আসক্তি স্তর অতিক্রম করে রতি বা ভাব বা প্রেম স্তরে পৌঁছাবেন, যথাবস্থিত দেহ ভঙ্গ হয়ে যাবে, পার্শ্বদ দেহ প্রাপ্ত হবেন। এই পার্শ্বদ দেহে এই প্রেমকেই আরো পরিমার্জিত করতে থাকবেন, পরিপক্ক করতে থাকবেন। স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব কক্ষায় যখন পৌঁছাবেন, তখন এই কান্তা প্রেমের গিয়ে পৌঁছাচ্ছেন। তো বাৎসল্য প্রেম, এই যে ভাবের যে দাস্যরতি, দাস্য ভাব, সখ্য ভাব, বাৎসল্য ভাব, এদের প্রেম, এই যে স্তরগুলি, সেই স্তরের এক একটা সীমা পর্যন্ত সখ্য প্রেম অনুরাগের শুরু পর্যন্ত পৌঁছাতে পারেন, তার ঊর্ধ্বে আর নয়। আর বাৎসল্য প্রেম অর্থাৎ সেই প্রেম বৃদ্ধি হয়ে হয়ে পরিমার্জিত হয়ে পরিপক্কিত হয়ে অনুরাগের শ্রেষ্ঠতম কক্ষায়, অনুরাগের শেষ পর্যন্ত পৌঁছাতে পারেন, তার ঊর্ধ্বে আর যান না। অনুরাগের পরে যে ভাব এবং মহাভাব কক্ষা, এই মহাভাব কক্ষায় অন্য কোনো প্রেম ভাবাপন্ন পার্শ্বদ তানারা পৌঁছাতে পারেন না। অর্থাৎ তানাদের যে ভাব, তাহা ওই অনুরাগের সীমা পর্যন্ত। বাৎসল্য ভাববতী যে সমস্ত পার্শ্বদগণ, তানাদের ভাবটি অনুরাগের শেষ চরম সীমা পর্যন্ত পৌঁছায়। আর কান্তা প্রেম, কান্তা প্রেম ভাবাপন্ন, কান্তা ভাবাপন্ন যে সমস্ত পার্শ্বদগণ, তানাদের যে হৃদয়ের প্রেম অর্থাৎ সেবা বাসনা, সেবা ভাবনা, সেই প্রেমটি আরো মার্জিত হয়ে, আরো পরিপক্ক হয়ে ভাব স্তর অতিক্রম করে মহাভাব স্তর পর্যন্ত পৌঁছান। এই জন্যে কান্তা প্রেম বাৎসল্য প্রেম থেকে, বাৎসল্য প্রেমের ভাবাপন্ন তাদের থেকে শ্রেষ্ঠত্বের আসনে অবস্থিত। ইতিপূর্বে বলা হয়েছে পরপর পরপর শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, তাহাদের প্রত্যেকের ভাবটি পরবর্তী স্তরে নিহিত আছে। অর্থাৎ শান্তের যে কৃষ্ণ নিষ্ঠা, তাহা দাস্যে আছে, সেই সঙ্গে অতিরিক্ত দাস্যের সেবা, দাস্যের এই নিষ্ঠা এবং সেবা সখ্যভাবে আছে, তার সঙ্গে সখ্যের যে অতিরিক্ত, সেটি হচ্ছে অসংকোচ ভাব, নিঃসংকোচ সেবা। বাৎসল্য প্রেমে নিষ্ঠা, সেবা এবং নিঃসংকোচ ভাব তাহা তো আছেই, বাৎসল্য ভাবাপন্নদের মধ্যে অতিরিক্ত আছে মমতাধিক্য, যেটাতে লালন পালন ইত্যাদি। আর কান্তা প্রেমে শ্রীকৃষ্ণের সুখের নিমিত্ত নিজাঙ্গ দিয়ে সেবাও বিদ্যমান আছে। এই জন্যে মধুর রসে কৃষ্ণ নিষ্ঠা, সেবা অতিশয়। সখ্যে অসংকোচ, লালন মমতাধিক্য হয়। কান্তা ভাবে নিজাঙ্গ দিয়া করেন সেবন, অতএব মধুর রসের হয় পঞ্চগুণ। আকাশাদির গুণ যেন পরপর ভূতে, এক দুই ক্রমে বাড়ে পঞ্চ পৃথিবীতে। এই মতো মধুরের সব ভাব সমাহার, অতএব সাদাধিককে করে চমৎকার। কাজেই সর্ববিষয়ে
কান্তা প্রেম সর্বশ্রেষ্ঠ। কেন? প্রেমের যত রকমের ভাব বৈচিত্র্য বিদ্যমান আছে তাহা সব কান্তা ভাব অর্থাৎ মধুর ভাবে তাহা সব বিদ্যমান আছে। এই জন্য মধুর ভাবে যে প্রেম সেবা, তাহাতে শ্রী গোবিন্দ সর্বাধিক আনন্দিত হন। এত আনন্দিত হন, এত সুখী হন। সেবার উদ্দেশ্য তো সেব্যের সুখবিধান। তাহলে কান্তা ভাবের সেবাতে সেব্যতত্ত্ব শ্রীকৃষ্ণ যেরকম সুখী হন, সেটি আর অন্য কোনো ভাবে অতটা সুখ অনুভব করেন না। এই জন্য বলছেন, শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন, যা কবিরাজ গোস্বামীপাদ বর্ণনা করছেন, প্রিয়া যদি মান করি করায় ভর্ৎসন, বেদস্তুতি হইতে সেই হরে মোর মন। বেদে যে স্তুতি ইত্যাদি আছে, যাহা সাধারণত শান্ত ভাবাপন্ন ভক্তগণ বেদ মন্ত্র ইত্যাদির দ্বারা স্তুতি করে শ্রী গোবিন্দের সুখবিধান করেন। স্তব স্তুতির উদ্দেশ্যই সুখবিধান। তা বলছেন শ্রী গোবিন্দ যে আমার প্রিয়া অর্থাৎ কান্তা ভাবাপন্ন যে, সে যদি আমার প্রতি মান করে আমাকে ভর্ৎসনাও করে, সেই ভর্ৎসনা বাক্যাবলী তাহা বেদের মন্ত্রের মাধ্যমে স্তুতি প্রসঙ্গের যে বাক্যাবলী, তার থেকেও আমার মনকে আরো আকৃষ্ট করে, আরো তৃপ্ত করে। অর্থাৎ প্রিয়ত্বের সর্বশ্রেষ্ঠ অবস্থান হইতেছে প্রিয়ার মধ্যে, কান্তা ভাবাপন্নের মধ্যে, মধুর ভাবাপন্নের মধ্যে। এই জন্য কবিরাজ গোস্বামীপাদ বলেছেন, পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই প্রেমা হইতে, এই প্রেমার বশ কৃষ্ণ কহে ভাগবতে। শ্রীকৃষ্ণ প্রাপ্তি, শ্রীকৃষ্ণের যে ভক্ত বশ্যতা, প্রেম বশ্যতা, প্রেমে তিনি বশীভূত হয়ে যান, কিন্তু এই বশ্যতার মধ্যেও ন্যূনাধিক্য আছে। প্রেমের তারতম্য অনুযায়ী ন্যূনাধিক্য আছে। সকলের প্রেমে তিনি সম্যক অর্থাৎ সর্বতভাবে বশীভূত নন। সর্বতভাবে তিনি বশীভূত অর্থাৎ সম্যক রূপে শ্রীকৃষ্ণ প্রাপ্তি, শ্রীকৃষ্ণ সেবা প্রাপ্তি। শ্রীকৃষ্ণ প্রাপ্তি মানে শ্রীকৃষ্ণ সেবা প্রাপ্তি, সে ওই মধুর ভাবে। এই জন্যেই সমস্ত শাস্ত্র গ্রন্থ শিরোমণি শ্রীমদ্ ভাগবত তিনি ঘোষণা করেছেন, এই কান্তা প্রেমের তিনি হচ্ছেন সম্পূর্ণরূপে বশীভূত। তবে এই কান্তা প্রেম বলতে এখানে কিন্তু দ্বারকার কান্তাগণের কথা নয়, ব্রজের কান্তাগণ, ব্রজবাসীগণের। কেন? ব্রজের যে প্রেম তাহাকে সর্বদাই সর্বোচ্চ কক্ষায় স্থাপন করেছেন। শ্রীকৃষ্ণ স্বয়ং ব্যক্ত করেছেন, ঘোষণা করেছেন যে তিনি গোপীদিগের প্রেমে তাহাদের নিকট চিরকালের জন্য ঋণী হয়ে আছেন। সদা সর্বদাই শ্রী ভগবান ঘোষণা করেছেন যে আমাকে যেভাবে ভজনা করেন আমি তাকে ঠিক তদনুরূপ ভজনা করি। কিন্তু একমাত্র এই ব্রজসুন্দরীগণের ভজনের প্রতিদান শ্রী গোবিন্দ দিতে পারেন নাই। তাহা তিনি ঘোষণা করেছেন ন পারয়ং শ্লোকে। তিনি ঘোষণা করে দিয়েছেন গোপীগণ, ব্রজসুন্দরীগণ তানারা সর্বত্যাগ করে যেভাবে
অর্থাৎ তাদের চিত্তবৃত্তি মনোবৃত্তি যে ভাবাপন্ন হয়ে আমার সেবায় নিয়োজিত হয়েছে, আর আমার সেবার নিমিত্ত তাহাদের যে সর্বত্যাগ, তার প্রতিদান দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি স্বয়ং ভগবান সর্বসমর্থ হলেও এই জন্য তাদের নিকটে আমি চিরকালের জন্য ঋণী হয়ে রয়েছি, ঋণী হয়ে গেলাম। এই ঋণ শোধ করবার আমার কোন রকম উপায় নাই। অর্থাৎ ঋণী মানে তার অধীন হয়ে গেছেন। তাহলে কান্তা প্রেমই সর্বশ্রেষ্ঠ। দ্বিতীয় কথা, এই যে দাস্য ভাবাপন্ন, সখ্য ভাবাপন্ন বা বাৎসল্য ভাবাপন্ন, এই যে তিন ভাবের পরিকর, এই তিন ভাবের পরিকরের সঙ্গে শ্রীকৃষ্ণের কোনো না কোনো একটা সম্বন্ধ বিদ্যমান আছে। তাদের যে প্রেমটি, প্রেম ভাবনা অর্থাৎ প্রীতি, তাহা সম্বন্ধের উপর নির্ভরশীল, সম্বন্ধ অনুযায়ী। দাস্যভাবের যে ভক্ত, দাস্যভাবের ভক্তদের নিকটে শ্রীকৃষ্ণ হচ্ছেন প্রভু, তারা দাস। এই যে সম্বন্ধ, তাদের যে সেবা ভাবনা, সেবা বাসনা, তাই সম্বন্ধকে অতিক্রম করে যেতে পারে না। এই সম্বন্ধ অনুযায়ী সেটি পরিচালিত হয়, সেটি চলে। সখ্যভাবে যে সমস্ত পার্শ্বদগণ, পরিকরগণ, তাদের সঙ্গেও শ্রীকৃষ্ণের সখ্যভাবময় সম্বন্ধ, সমভাবাপন্ন সম্বন্ধ। বাৎসল্যভাবে নন্দ যশোদা শ্রীকৃষ্ণের পিতামাতা, শ্রীকৃষ্ণ তাদের পুত্র সন্তান, এই সম্বন্ধ, এই সম্বন্ধ অনুযায়ী সেবা। কাজে এই তিন ভাবের যে সেবা বাসনা, তার প্রত্যেকটিতেই একটা সম্বন্ধের অপেক্ষা আছে। অর্থাৎ সেবা বাসনাটির সম্বন্ধকে কখনো অতিক্রম করে যেতে পারে না, সম্বন্ধ অনুযায়ী তাকে চলতে হয়। যাহাদের সম্বন্ধের মর্যাদা যদি কোনোভাবে লঙ্ঘিত হয়ে যায়, তাহলে আর সেবা বাসনা থাকতে পারে না, থাকে না। অর্থাৎ তারা এমন কোনো সেবা বাসনা করতে পারেন না যাতে তাদের সম্বন্ধের এই মর্যাদাটা লঙ্ঘন হয়ে যাবে। আর তদজাতীয় সেবা বাসনা করবার কোনো প্রবৃত্তিও তাদের জন্মে না, কেননা তাদের যে প্রেম প্রীতি ভালোবাসা, তাই সম্বন্ধের অনুযায়ী, সম্বন্ধ অনুযায়ী। কাজেই দেখা যাচ্ছে যে এই তিন ভাবের পরিকরদের মধ্যে সম্বন্ধের মর্যাদাই প্রাধান্য লাভ করে। তাদের পক্ষে, অর্থাৎ তাদেরই যে কৃষ্ণ সেবা বাসনা, যার মূল যে সেব্য সেবক ভাব, সেই সেব্য সেবক ভাবের মধ্যে প্রথমে তাদের সম্বন্ধ, শ্রীকৃষ্ণের সঙ্গে আগে তাদের সম্বন্ধটা কি, তারপর সেই সম্বন্ধ অনুকূল ভাবে, সম্বন্ধের অনুকূলে তাদের সেবা বাসনা সেইভাবেই তাহা বর্ধিত হতে থাকে, সেইভাবেই অগ্রসর হয়, সেইভাবেই সেই সেবা সম্পন্ন হয়। কাজেই তাদের যে কৃষ্ণ রতি, তাদের যে কৃষ্ণ ভাব, তাহাকে বলা হয় সম্বন্ধ অনুগা রতি বা ভাব, যাহার সম্বন্ধের অনুবর্তিনী। কাজেই সেখানে একটা বাধ্যবাধকতা থেকে যায়। তাদের যে সেবা বাসনা, সেটি নিঃসংকোচ ভাবে, নিঃসংকোচ মানে সর্বতভাবে, বাধাহীন ভাবে তাহা বর্ধিত হতে পারে না, বিকশিত হতে পারে না। কেননা তাদের সেবা বাসনার বিকাশের পথে এই সম্বন্ধের প্রাচীর
দিয়ে যেন বেষ্টন করা আছে, অর্থাৎ সম্বন্ধের প্রাচীরে যেন প্রতিহত হয়ে যায়। তাই সেবা বাসনা অবাধভাবে বিকাশ লাভ করতে সক্ষম হয় না। কিন্তু কান্তা ভাববতী ব্রজসুন্দরীগণ, কান্তা ভাববতী দ্বারকার যে পরিকরগণ তাদের কথা নয়, ব্রজসুন্দরী করেন। কেন এখন রায় রামানন্দ ব্রজভাবের কথাই বলিতেছেন। তাদের যে ভাব তা কিন্তু অন্যরূপ। তাদের সঙ্গে শ্রীকৃষ্ণের একটা সম্বন্ধ, অর্থাৎ কান্ত এই সম্বন্ধ আছে বটে, কিন্তু এই সম্বন্ধের কোনো প্রাধান্য নাই। অর্থাৎ তাদের যে প্রীতি, যে প্রেম, সেটি সম্বন্ধের উপর নির্ভরশীল নয়। তাদের আগে প্রেম হয়েছে, চিত্তে সেবা বাসনা জন্মেছে, এবং সেই সেবা বাসনার অনুবর্তিনী হচ্ছেন সম্বন্ধ, প্রেম। তাদের সেবা বাসনা সেটি কিরকম না, কান্তা ভাবাপন্ন। কান্তা ভাব নিয়ে তদ অনুযায়ী সেবা বাসনা নয়, তার বিপরীত। তাদের কৃষ্ণ সেবার বাসনা আগে, তারপর সেই সেবা বাসনার ভাবটি কিরকম সেটি গিয়ে সেখানে প্রকাশিত হচ্ছে যে না, এটা কান্তা ভাবের সেবা বাসনা। কাজেই তাদের কৃষ্ণ সেবার বাসনা প্রতিহত হওয়ার মতন কোনো কিছুই নাই। অপ্রতিহত ভাবে তাহা বিকশিত হওয়ার সুযোগ পায় এবং বিকশিত হয়ও। তাহাদের চিত্তে শ্রীকৃষ্ণ সেবা বাসনা ব্যতীত অন্য কোনো কিছুই তাদের চিত্তে কোনোভাবেই প্রাধান্য লাভ করতে পারে না। যে প্রকারেই হোক, যেভাবেই হোক, শ্রীকৃষ্ণকে সুখী করাই হচ্ছে তাহাদের একমাত্র কাম্য। সেখানে কোনো কিছুর বাধা নাই। যদিও সমস্ত প্রেমের, সমস্ত সেবাতে, সমস্ত প্রেম সেবারই মুখ্য উদ্দেশ্য, মুখ্য বলতে নয়, একমাত্র উদ্দেশ্যই হচ্ছে শ্রীকৃষ্ণ সেবা। সেখানে নিজেদের কোনো সেবা বাসনার ভাব ইত্যাদি, মানে নিজ সুখের কোন রকম নেশাবাস কিচ্ছু নাই। এ তো গোড়ার কথা, প্রাথমিক কথা। কিন্তু এই যে সেবা বাসনা শ্রীকৃষ্ণকে সুখী করবার জন্যে, সেখানে অন্য কোনো কিছুই, কান্তা ভাবাপন্নদের ক্ষেত্রে কোনো কিছুই সেখানে বাধা সৃষ্টি করে না। বেদধর্ম, লোকধর্ম, স্বজন, আর্য পথ ইত্যাদি যা কিছু আছে, অর্থাৎ লৌকিক লীলাতেও সমস্ত কিছু ত্যাগ করতে তাদের বিন্দুমাত্র কুণ্ঠা নাই। তারা বিন্দুমাত্র কুণ্ঠিত হন না। শুধু তাই নয়, এই শ্রীকৃষ্ণকে সুখী করবার নিমিত্ত তাদের চিত্তে যে সেবা বাসনা প্রকটিত হয়, বিকশিত হয়, সেই সেবা বাসনা সেইভাবে সেবা করবেন কিনা, তাতে কোনো বাধা আছে কিনা, কোনো বিচার বিশ্লেষণ ইত্যাদিও তাদের মনে কখনো আসে না। অন্যান্য ভাবে, অর্থাৎ দাস্যসখ্য বাৎসল্য ভাবে তাদের চিত্তে যে সেবা বাসনা, সেটি কিন্তু এই জাতীয় বিচার বিশ্লেষণ বিবেচনা এসে উপস্থিত হয়। অর্থাৎ তাদের সম্বন্ধের বাধক হবে কিনা, সম্বন্ধের মর্যাদা লঙ্ঘন হবে কিনা। দাস্য ভাবাপন্ন জানারা, তারা শ্রীকৃষ্ণের সেবা করবেন শ্রীকৃষ্ণের সুখের নিমিত্ত, কিন্তু নিঃসংকোচ ভাবে নয়। সখারা যেভাবে শ্রীকৃষ্ণের সঙ্গে খেলাধুলা, ক্রীড়া কৌতুক ইত্যাদি করেন, দাসগণ তা কখনো চিন্তাও করতে পারবেন না। তাদের বিচার এসে সেখানে সেই ভাবকে কোনো মতেই
বিকশিত বা প্রকাশিত হতে দেবে না। বিচার বোধ, বিচার বিবেচনা, যে এটা আমার তো করা উচিত না, আমি দাস, তিনি আমার প্রভু। কাজেই সমস্ত সেবাতেই উৎকণ্ঠা আছে। কিন্তু এই যে ব্রজসুন্দরীগণের যে কান্তা ভাব, যে প্রেম সেবার বাসনা, সেটি বৃদ্ধি পেতে পেতে উৎকণ্ঠার এমন চরম সীমায় পৌঁছায় যে সেই উৎকণ্ঠার স্রোতে, সেবা বাসনার স্রোতের মুখে তাদের বেদধর্ম, কুলধর্ম, নিজ বিষয়ে সমস্ত কিছু অনুসন্ধান সব তিনের মতো কোথায় ভেসে চলে যায়। সেদিকে তাদের কোনো দৃষ্টিও যেমন যায় না, তাদের কোনো ভ্রুক্ষেপও থাকে না। পরিপূর্ণরূপে তাদের মন, বুদ্ধি, চিত্ত সমস্ত কিছুই শ্রীকৃষ্ণের সুখের নিমিত্ত, সুখ বিষয়ে একেবারে পরিব্যাপ্ত থাকে। শ্রীকৃষ্ণকে সুখী করতে হবে যেভাবেই হোক। সেই সুখী করবার নিমিত্ত, অর্থাৎ যে সেবার মাধ্যমে শ্রীকৃষ্ণকে সুখী করতে পারবো, সেই সুখের নিমিত্ত যা কিছু প্রয়োজন নিঃসংকোচ ভাবে তাহারা তাহাই করতে পারেন। শুধু তাই নয়, সেইভাবে সেবা করতে তারা সদা সর্বদা সমস্ত উৎসুক। এই জন্যই এখানে সর্বোচ্চ, সর্বতিরিক্ত সেবা বাসনার যে ক্রিয়া বা কর্ম, সেটা হচ্ছে নিজাঙ্গ দিয়ে। যদি প্রয়োজন হয় তাহলে নিজাঙ্গ দিয়েও সেবা করে শ্রীকৃষ্ণকে সুখী করতে তাহারা বিন্দু মাত্র পিছু হটেন না বা বিবেচনা করেন না। নিজাঙ্গ দ্বারা সেবার সুযোগের নিমিত্তই যেন তাহারা শ্রীকৃষ্ণের সঙ্গে কান্তাকান্ত সম্বন্ধ অঙ্গীকার করেছেন। কেননা নিজাঙ্গ দিয়ে সেবা একমাত্র কান্তা ভাবেই সম্ভব। এই সম্বন্ধ হল সর্ববিধ সেবা দ্বারা শ্রীকৃষ্ণকে সর্বতভাবে সুখী করার জন্য। কাজে আগে তাদের সেবা বাসনা, সেই সেবা বাসনাটি কি সম্বন্ধে হচ্ছে সেটি বিচার করলে সেখানে কান্তার ভাবের সম্বন্ধটি প্রকাশিত হচ্ছে। তাদের সেই অবাধ সেবা বাসনা, তার ফলই হচ্ছে এই কান্তাকান্ত সম্বন্ধ। তাই এই সম্বন্ধ হলো তাদের সেবা বাসনার অনুগত, অর্থাৎ এখানে সম্বন্ধ অনুযায়ী সেবা নয়, সেবা বাসনা অনুযায়ী সম্বন্ধ। এই জন্যই ব্রজসুন্দরীগণের কৃষ্ণরতিকে বলা হয় কামানুগারতি, অর্থাৎ তাহাদের সেবার কামনা অনুযায়ী তাহাদের সেই সেবা। সেবা বাসনার, কৃষ্ণ সেবা কামনার অনুগামিনী রতি, যাহা একমাত্র ব্রজসুন্দরী গণের মধ্যেই সম্ভব, দ্বিতীয় কার মধ্যে নয়। এই জন্যই কবিরাজ গোস্বামীপাদ বলেছেন, পরকীয়া ভাবে অতি রসের উল্লাস, ব্রজ বিনা ইহার অন্যত্র নাহি বাস। কান্তাভাবাপন্ন পরিকর পার্শ্বদ ব্রজ ছাড়াও দ্বারকা মথুরায় বিদ্যমান আছে, কিন্তু সেখানে পরকীয়া ভাব নাই। সেখানেও কান্তা ভাবটি তাহার সম্বন্ধের অনুযায়ী। ব্রজবাসীগণের যে প্রেম বা ভক্তি, অর্থাৎ প্রেম ভক্তির সর্বোচ্চ যে নিদর্শন, এই ব্রজ সুন্দরীগণ তাহা নারদ ঋষি ভক্তি সূত্রে ঘোষণা করেছেন। নারদ ঋষি একবার এ কাহিনীটি মহাজনগণের মুখে প্রায়শই শোনা যায়।
নারদ ঋষি একবার দ্বারকার লীলা তখন প্রকট চলছে, দ্বারকায় যাওয়ার উদ্দেশ্যে তিনি গমন করেছেন। তিনি তো মনোরথে চলেন। পথে চলতে চলতে ব্রজে এসে ব্রজবাসিনীগণের সান্নিধ্যে এসে উপস্থিত হলেন। ব্রজবাসিনীগণ সাধারণত কৃষ্ণ বিরহে কাতরা, তারা ক্রন্দন করছেন। নারদ ঋষিকে দেখেই তারা তো আদর আপ্যায়ন করলেন। নারদ ঋষি এমনই একজন যে সর্বত্র তার যেমন অবাধ গতি, সর্বত্র তেমনি তিনি শ্রদ্ধার পাত্র, সম্মানের পাত্র। সে কি দেবলোক কি অসুর লোক, সকলের নিকটেই তিনি সম্মানীয়, পূজনীয় ব্যক্তি। ব্রজসুন্দরীগণ আসন দিলেন, আপ্যায়ন করলেন। নারদ ঋষি তাদের যে বিরহ কাতরতা দেখে বললেন, তোমরা এত বিরহ কাতর হচ্ছ কেন? তোমাদের যে প্রাণবল্লভ শ্রীকৃষ্ণ, তিনি তো দ্বারকাতেই বিদ্যমান আছেন। তোমরা সেখানে গেলেই তো পারো, তার সঙ্গে মিলিত হয়ে তোমাদের বিরহের শান্তি করতে পারো। তার উত্তরে ব্রজসুন্দরীগণ তারা বলছেন যে দ্বারকার শ্রীকৃষ্ণ আমাদের প্রাণবল্লভ নন, আমাদের প্রাণবল্লভ আমাদের সান্নিধ্যেই আছেন। নারদ ঋষি বলছেন, তোমাদের সান্নিধ্যে যদি তাই কই, আমি তো দেখতে পাচ্ছি না। বলে, হ্যাঁ তিনি আছেন। বলে, তাইলে যে তোমরা ক্রন্দন করছো তার বিরহে? বলে, এটা আপনি বুঝবেন না। আমরা যে তার জন্য ক্রন্দন করছি, কি জন্য ক্রন্দন করছি, এটা বুঝবার বোধ আপনার জন্মায় নাই। তাহলে তোমাদের সান্নিধ্যে যদি তাই কই, আমাকে দেখাও। ব্রজ গোপিনীগণ কৃষ্ণ গুণাগুণ করতে শুরু করলেন। কৃষ্ণ গুণানুগান করতে করতে অনেকক্ষণ অতিবাহিত হয়ে গেল। শ্রীকৃষ্ণ আর প্রকট হন না। অনেকক্ষণ বাদে শ্রীকৃষ্ণ প্রকট হলেন। ব্রজসুন্দরীগণ সঙ্গে সঙ্গে প্রথমেই বললেন যে আজ এত দেরি করে কেন এলেন? শ্রীকৃষ্ণ সঙ্গে সঙ্গেই বললাম, আমার দেরির কারণ হচ্ছে এই নারদ ঋষি। সামনাসামনি এরকম দোষারোপ। নারদ ঋষি তো ক্ষুণ্ণ হলেন। যাই হোক, সেখান থেকে বিদায় নিয়ে দ্বারকায় এলেন। দ্বারকাধীশের নিকটে অভিযোগ জানাবেন বলে যে এরকম ভাবে ব্রজসুন্দরীদের সামনে আমাকে কেন অপমান করলেন। এরকম একটা মনের বাসনাটা, মনে ক্ষোভ নিয়ে তিনি দ্বারকায় এলেন। দ্বারকাধীশ তিনি তো এর মধ্যে লীলা রচনা করে বসে আছেন। তার পেটে প্রচন্ড ব্যথা, তিনি কাতরাচ্ছেন। নারদ ঋষি এসে নিজের যে অভিযোগ জ্ঞাপন করবেন সেসব তো ভুলে গেছেন। প্রভুর এই জাতীয় কাতরতা, এরকম অবস্থা। কি হয়েছে প্রভু, কি হয়েছে? বলে, উদরে ব্যথা। কি হবে? দ্বারকায় কি কোনো বৈদ্য নাই? বলছে, বৈদ্যের নিকটের কোনো ওষুধ নাই। তাহলে ওষুধ কোথায় আছে বলেন, আমি দিচ্ছি। বলে, কোনো ভক্ত যদি তার চরণ ধুলি দেয় তাহলে এই ব্যথা নিরাময় হতে পারে। বলে, এটা একটা কথা হলো? দ্বারকায় ভক্তের অভাব আপনার অনুগত জনের অভাব? বলে, তুমি একটু ব্যবস্থা করে দাও। কিন্তু দ্বারকা তো সম্বন্ধকে অতিক্রম করতে পারে না। যেভাবেই হোক আমাদের প্রভু তো যেভাবেই পার্শ্বদ হোক, সকলের নিকট ঘুরলেন। কেউই বলে, শুনেই বলছেন, ঋষিবর আপনি কি বলছেন? আমাদের প্রভু শ্রীকৃষ্ণ, তানার উদরে আমার চরণ ধুলি দেব? এটা আপনি বললেন কি করে, ভাবছেন কি করে? শেষ পর্যন্ত রুক্মিণী দাদি
যে পট্ট মহিষীগণ তানাদের নিকটে গিয়ে বললেন, আপনাদের প্রাণবল্লভ এরকম যন্ত্রণায় এত কষ্ট পাচ্ছেন। বলেছে, যাই হোক, আমরা পাতিব্রত ধর্মকে তো লঙ্ঘন করতে পারি না। ফিরে এলেন, এসে কৃষ্ণকে বলছেন যে আপনার ওষুধ ত্রিভুবনে কোথাও পাওয়া যাবে না। শ্রীকৃষ্ণ বলছেন যে কেন, তুমি কি আমার ভক্ত নও? আমার কষ্টে যদি তোমার অন্তরে পীড়া হয়, দুঃখ হয়, আমার কষ্ট নিবৃত্তির জন্য তুমি তো একটু চরণধূলি দিতে পারো। নারদ ঋষির সঙ্গে সঙ্গে কর্ণ হস্ত দিয়েছেন, প্রভু এ গরিবের উপর অত্যাচার কেন? আপনার ওষুধ কোথাও পাওয়া যাবে না। প্রভু বলছেন, পাওয়া যাবে, তুমি ব্রজে যাও। নারদ ঋষি বলছেন যে ব্রজে ওই আহিদি গোয়ালিনীগণ, বলে হ্যাঁ তুমি একবার যাও না, দেখো না কি করবেন। প্রভুর যন্ত্রণা, অন্তরে বিষাদ, এসে হাজির হলেন বিষণ্ণ বদনে। ব্রজসুন্দরীগণ সঙ্গে সঙ্গেই পাদ্যর্ঘ ইত্যাদি আসন দিয়ে বলছেন, ঋষিবর বলুন বলুন, দ্বারকার সব কুশল তো? আমাদের প্রভু কুশলে আছেন তো? বলছে না, আর কি কুশল, তানার প্রচন্ড শূল বেদনা উদারে। সঙ্গে সঙ্গে ব্রজবাসীগণের এমন যেন যন্ত্রণায় ছটফট করতে লাগছেন যে সেখানে কি কেউ নাই? আপনি তানাকে আমাদের সঙ্গে করে নিয়ে এলেন না কেন? আমরা তানাকে সুস্থ করে দিতাম সেবা করে। সেখানে কি বৈদ্য নাই, কেউ নাই, কোনো ওষুধ দিতে পারে না? বলে সে যা ওষুধ, সে ওষুধ পাওয়া যায় না। কি ওষুধ বলুন, আমরা এক্ষুনি সংগ্রহ করে দেব। যখন বললেন সঙ্গে সঙ্গে বললেন, আপনি কাপড় পাতুন, কত লাগবে, চরণধূলি দিয়ে দিন। নারদ ঋষি বলছে, তোমরা করছো কি, পাগল নাকি? তোমাদের নরকের ভয় নাই? বলে ঋষিবর কথা পরে হবে, নরকে যাই কি জাহান্নামে যাই, যেখানে যাই যাই, সেটা আমাদের প্রভুকে তাকে সুস্থ করে। প্রভুর এক ত্রুটি এককাল পর্যন্ত কোনো কষ্ট আমাদের কাছে অনন্ত নরক যন্ত্রণার থেকেও অধিক কষ্টদায়ক। নারদ ঋষি নিয়ে তো গেলেন, তখনই মনে মনে সিদ্ধান্ত করলেন এবং ভক্তি সূত্রে তখনই এই ব্রজ সুন্দরী গণের প্রেম যে সর্বপেক্ষায়, এখানে কেউ পৌঁছাতে পারে না। এটার দৃশ্য মনোভাব আসে না, সেবা বাসনা এত দূর বর্ধিত হতে পারে না। যেখানে কোনো সম্বন্ধে নেই, নিজের সম্বন্ধে, সুখের তো দূরে থাক, অনন্ত নরকের জন্যও কোনো ভাবনা নাই। প্রভুর একটু যদি সুখ বিধান হয়, এই জাতীয় সেবা বাসনা অন্য কোনো পরিকরের মধ্যে নাই। এই ভাবনা নিয়েই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে রাসের কথা মনে পড়লেই না জানি আমার চিত্ত কিরকম বিকল হয়ে যায়। এই জন্যই এই ব্রজসুন্দরীগণের নিকটে শ্রীকৃষ্ণ তাদের প্রেমের কাছে ঋণী হয়ে গেছেন, যে ঋণ পরিশোধ করবার কোনো সামর্থ্য তাঁর নাই। এবং সেটি তিনি ঘোষণা করেছেন, অন্য কোনো ভগবৎ স্বরূপের এ জাতীয় প্রেমবশ্যতা দেখা যায় না। তাই কান্তা প্রেমই হচ্ছে সেবা বাসনার সর্বাতিশায়ী বিকাশ। সেবা বাসনা এটাই তো সাধ্যর বস্তু। আমাদের শ্রীমন মহাপ্রভুর সাধ্য নির্ণয়ের উদ্দেশ্যটা হচ্ছে কি, জীবের সম্বন্ধে, জীবের চরমতম সাধ্যটি কি, যেটি পেলে সে সর্বতভাবে সার্থকতা লাভ করবে। তো সেই যে সাধ্য বস্তু, সেটি হচ্ছে সেবা বাসনা। তো সেই যে সেবা বাসনাটি, সর্বোত্তম সেবা বাসনাটি কোনটা, সেটি নির্ণয় করছেন একের পর এক, একের পর এক
গুণাগুণ বিচার করে, অবস্থান বিচার করে শেষমেশ কান্তা প্রেমে গিয়ে পৌঁছেছেন। এই কান্তা প্রেমে যে সেবা বাসনা, অর্থাৎ এখানে এই কান্তা ভাবে যে সর্বতোসায়ী যে সেবা বাসনা যে সম্যক বিকাশ হতে পারে, তাহা অন্য কোনো ভাবে সেটি পাওয়া যায় না। ইহাই হচ্ছে কান্তা প্রেমের সর্বাতিশায়ী উৎকর্ষতা। এই কান্তা প্রেম, ইহাই যে সর্বসাধ্য সার। এই কান্তা প্রেম সম্বন্ধে দৃষ্টান্ত দিতে গিয়ে রায় রামানন্দ শ্রীমদ্ ভাগবতের দুটি শ্লোকের দৃষ্টান্ত দিয়েছেন। শ্রীমন মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলে আগামী দিনে তা আস্বাদনের বাসনা রেখে অদ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম। আজকের একটি বিশেষ তিথি,